مولانا محمد وعلى علي سيدنا مولانا আরেকটু চাওয়াজ মোহাব্বত সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا روزے ازل سے ہو میں بیمار رسول روزے ازل سے ہو میں بیمار رسول دکھا دو خدایا روئے انوار رسول اللہم صلی مولانا محمد وعلى سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আরে কেমনে যাব জানি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ওরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা আমার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না আমার মনের বেদনা আরে বুঝাইলে কেউ বোঝে না আরে শোনাইলে কেউ শোনে জবানটা খোলেন শোনাইলে কেউ শোনে না আরে শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জান আল্লাহ আওয়াজ হবে আল্লাহ আল্লাহ নাইশা জন্বু জন্বু মুর্শিদ নাইশা জন্বু জন কি দোনা সে কি দনে দিয়া রাখতাম তোমার মন আল্লাহ 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 নাইশা জন্বু জন্ব দয়াল নাইশা জন্বু জন কি দন আছে কি দন দিয়া রাখতাম তোমার মন আল্লাহ আল্লাহ তোমার মতো এমন বান্ধব তোমার মতো এমন বান্ধব দেখিনি এই
জগতে গে তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ আল্লাহ ও দয়াল মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বাসাইলাম বাঙ্গা তরি তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ আল্লাহ ও দয়াল মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বায়াত ও শুহাদে কারবালা এবং কবরবাসীদের স্মরণে চতুর্থ বার্ষিক তরিকত মাহফিল। আজকের মাহফিলের যিনি মধ্যমণি ছিলেন আমাদের প্রিয় মুর্শিদ ঐতিহ্যবাহী ধর্মপুর ওয়াইদিয়া সাবুরিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব গাজী এম এ ওয়াহিদ সাবুরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের নুরানি ইমানি ইরফানি মাহফিলের যিনি সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন ঐতিহ্যবাহী বুগির দরবার শরীফের বর্তমান পীর সাহেব মাওলানা মুফতি গোলাম হাক্কানি সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মাওলানা মহসিন কবির ইউসুফি নারায়ণগঞ্জ, এবং আমার আগে যিনি বয়ান করেছেন আমার ইসলামের আজিজ মাওলানা মুফতি গোলাম আজম। উপস্থিত আছেন নীলাখাত পূর্ব পাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম মহিবুর রহমান ওয়াইসি সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে যার আয়োজনে আজকের এই মাহফিল আমার শ্রদ্ধাভাজন হযরতুল আল্লামা মাওলানা কবির হোসেন আল ওয়াহিদি, এবং আমার পাশে আমার পীর ভাই শাহ সুফি সুমন, ইব্রাহিম খলিল সুমন ওয়াহিদি সহ অনেক পীর ভাইরা এখানে উপস্থিত হয়েছেন। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। এরা হাজির সন্ধ্যার পর থেকে এতক্ষণ পর্যন্ত অনেক বয়ান শুনছেন, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবং মাহফিলটা যে সময় পর্যন্ত চলবে এই সময় পর্যন্ত আমরা একটু অবস্থান করব। যাদেরকে আল্লাহ পাক সে সুযোগ দান করেছেন তারাই সেখানে বসবেন, যাদেরকে এই সুযোগ আল্লাহ দিবেন না তারা এখানে ইচ্ছা করলেও বসতে পারবেন। আওয়াজ দিবেন ঠিক কিনা? একটু কথা বলতে হবে। আমরা মাহফিলের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, কিছুক্ষণ পরে কিন্তু তাবারক আছে। কি আছে? আওয়াজ দিয়ে বলে না কি আছে? তাবারক আমরা খাই, এটা বরকতপূর্ণ একটি খাবার, ঠিক কিনা? অনেকে আবার এই খাবার দাবার এগুলোরে শিরিক বেদাত ফতোয়া দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা কেরাম প্রশ্ন করেছেন, আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? আমার নবী বলেছেন, তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম। জোরে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আওয়াজ দিয়েন, তো কথা না বললে তো কথা বলতে পারবো না।
আর যেহেতু বসছেনি বসে যখন গেছেনি জান্নাতের বাগানে, একটু কথা বলি। আমাদের দেশে এই খানা জিয়াফত আছে কি নেই? আওয়াজ আছে কি নেই? আছে। এবং সহি সুন্নাহর আলোকে এটা জায়েজ। এটা কি জায়েজ কাজ। ইদানিং আমার অনেকে ফতোয়া দেওয়া শুরু করছে যে এই যে আপনার 40 60 দিনা জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এগুলো জায়েজ নাই। ঠিক কিনা বলে? ফতোয়া দেয় কি দেয় না? আমরা যে পন্থায় 4 দিন না 40 3 দিনে বলেন যাই বলেন, 3 দিনই করি না, 3 দিন করা জায়েজ না, মাত্র তাহরিমি। 4 দিনের দিবসে করতে হবে। 3 দিন সুখ, 3 দিন কি সুখ। এই জন্য অনেকেই তাড়াহুড়া করে 2 দিনের মধ্যে করেন, এটা করা যাবে না, এটা মাত্র তাহরিমি। হানাফি মাযহাব মোতাবেক মাত্র তাহরিমি, হানাফি মাযহাব না, সহি সুন্নাহ মোতাবেকই মাত্র তাহরিমি। আমার নবী বলছে কোনো ব্যক্তি মারা গেলে 3 দিন পর্যন্ত সুখ পালন করতে হবে। কয়দিন? আওয়াজ দিবেন কয়দিন? 3 দিন। আমি মূল আলোচনা যাওয়ার আগে কথাটা যেহেতু উঠছে একটু বলে যাই, ভুলে যাব। আমরা যে পন্থায় খাই, খানা পিনা এমনি এমনি করা এটা জায়েজ না। এমনি এমনি করা কোনো উপলক্ষ ছাড়া, কোনো উপলক্ষ। আমার কথা আবার আপনারা ফেস বুঝছেন না, এটা মাসালা বলতেছে, যারা মুফতি আছে তারা বুঝবে। 40 দিন খাবার এমনি এমনি ফাঁক করে খাইয়া লবণ, এটা জায়েজ না। এটার জন্য মিলাদ লাগবে। কি লাগবে? আওয়াজ দেবেন। কি লাগবে? মিলাদ লাগবে, কোরআন তেলাওয়াত লাগবে, মাহফিল লাগবে, দোয়ার ব্যবস্থা লাগবে। দোয়া ছাড়া 40 দিন শুধু খানা পাক করে খাওয়া এটা জায়েজ নেই। কথা বলতে পারছি? আমরা খাই হালাল কাজ, আমরা খাই হালাল, আর তারা খায় হারাম। তাদের কাছে গেলে বলবে 40 দিন পাক করছেন, অসুবিধা নেই, মাদ্রাসায় ডেকটা বাড়াই দিয়ে। ঠিক কিনা বলে? আর কথা কনা কি? আরে কার সাথে কথা বলতেছি? ফাতরের সাথে কথা বলি। কথা বলে আমরা তো শহরে থাকি, শহরে অনেক ফ্যামিলিতে 4 দিনের দিন খাবার হয়। এরপরে দিয়ে যে ব্যান গাড়ি একটা আসে, কই যান? কই যে মাদ্রাসায় খাবার দিয়ে আসি। কেন? হুজুরে বলছে এগুলো জায়েজ নাই, মাদ্রাসায় খাবার দিয়ে দেবো। তাহলে মাদ্রাসায় খাবার দিলে জায়েজ, আর মিলাদ খাবার খাইলে হারাম তাদের কথা অনুযায়ী। অথচ মাসালা হলো কোনো উপলক্ষ ছাড়া শুধু এমনি এমনি খাবার করে খাওয়ান, এইরকম অনুষ্ঠান করেন, এটা জায়েজ নাই। কথা বলতে পারছি? 40 4 দিনের দিন মিলাদ, কোরআন তেলাওয়াত, জিকির এগুলোর ব্যবস্থা করে খাইবেন, এটা জায়েজ। আমরা খাই জায়েজ, এরা খায় না জায়েজ। এরা খায় কি? হারাম। হারাম কি খায়? আরে কথা বলে না, কি খায়? আমরা কি খাই? তাহলে আমরা তো খাবারও খামো, এটা মাহফিল উপলক্ষে। আজকে কোরআন তেলাওয়াত হতেছে, কি সভাপতি সাহেব হুজুর? ঠিক নেই? আজকে কোরআন তেলাওয়াত হচ্ছে, মাহফিলে কোরআন তেলাওয়াত আছে কি নাই? দুরূদ শরীফ আছে কি নাই? হাদিস শরীফ তেলাওয়াত আছে কি নাই? জিকির আছে কি নাই? দোয়া আছে কি নাই? মিলাদ আছে কি নাই? আছে। তারপরে আমরা এই সব কিছু করার পরে, দোয়া করার পরে তাবারক হইলে এটা আমরা খাবো। এই তাবারক আমাদের জন্য রহমত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, কথা মনে হয়েছে বলে ফেলছি। বাবা আমার বন্ধুরা অনেক ওলামায়ে কেরাম বয়ান করেছেন। আমি শুধু কুমিল্লা থেকে আসছি এই ঠান্ডার মধ্যে, এই জন্য 2টা কথা না বললে কি হয়, এত কষ্ট করে আসছি। আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে কোন মারহাবা। যারা কোরআন শরীফ পড়েন, এই আয়াতটা কোন সূরাতে আছে জানেন না? সূরা বাকারার শুরুতে আছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত আছে, এই হেদায়েত যারা গ্রহণ করেছে তারা কি সফল কাম? তারা কি? তারা কি? তাহলে হেদায়েত কি? হেদায়েত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূলের মাধ্যমে যে সরল সঠিক পথ দান করছে, এটা হলো
হেদায়েতের পথ। কিসের পথ? জোরে বলেন কিসের পথ? আমার মূল আলোচনার যে টপিকটা আমি নিয়েছি সেটা হলো যে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিছে? নামাজ দিছে। কি দিছে? নামাজ দিছে না? নবী নামাজ দিছে না? নামাজ দিছে। কি দিছে? রোজা দিছে। কি দিছে? হজ দিছে। কি দিছে? যাকাত দিয়েছে। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছে। এখন এগুলো যদি আমরা পালন করি আমরা কি মুমিন? বাহ্যত দৃষ্টিতে আমরা কি মুমিন? মুমিন তারা যারা হেদায়েতের রাস্তার মধ্যে আছে, কিন্তু হাকিকতে মুমিন আপনি তো এখনো হইতে পারেন নাই। হাকিকতে মুমিন হওয়ার জন্য আমার নবীর ইশকে মোহাব্বত লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন লাগবে কি লাগবে না? বাবা আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের রাস্তা আমাদেরকে দেখাই দিয়েছেন। এখন যারা আমরা বাহ্যত জ্ঞান অর্জন করি, শরীয়তের জ্ঞান যারা অর্জন করি, আমরা তরিকতের জ্ঞান আমাদের মধ্যে নাই, হাকিকত আমাদের মধ্যে নাই, মারফত আমার মধ্যে নাই। আজকের যে মাহফিল এটা হলো তরিকতের মাহফিল। কিসের মাহফিল? যদি বলেন কিসের মাহফিল? তরিকতের মাহফিল সুন্নিরা করে। এই তরিকতের মাহফিল অন্য কোন দলের ব্যানারে আপনি দেখবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا। বন্ধুরে আমার বাবারা গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীন দিয়েছেন। আমাদের দ্বীন হলো ইসলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহ ইসলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ কি বলছে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই যে দ্বীন দিয়েছি, এই দ্বীনটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নিকট থেকে এটা মনোনীত দ্বীন, জীবন ব্যবস্থা। বন্ধুরে আমার বাবারা, আজকে হাকিকতে আমরা ইসলামকে যেভাবে গ্রহণ করেছি, প্রকৃতপক্ষে আমরা যেভাবে ইসলামকে গ্রহণ করেছি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমলের মাধ্যমে, এই যে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা ইসলামের স্ট্রাকচার দাঁড় করাইছি। এই যে সমস্ত ইবাদত বন্দেগীগুলোর একটা রো আছে কি নাই? আওয়াজ দেখো, রো আছে নি? কি আছে? রু আছে। রু ছাড়া যেমন আমি চলি না। আমার পরিচয় দুইটা। আমার পরিচয় কয়টা? এই যে দেখেন, আমার একটা জিসমানি পরিচয় আছে, একটা রুহানি পরিচয় আছে। জিসমানি পরিচয় আমার নাম আপনি জানেন জসিমউদ্দিন, ঠিক কিনা বলেন? আমাকে দেখতে কিরকম আপনি জানেন, আমার হাকিকত কিরকম, আমার তরবিয়ত কিরকম আপনি জানেন না। হাকিকত জানার জন্য রুহানিয়াতের পরিচয় দরকার আছে কি নাই? আওয়াজ আছে কি নাই? এই যে রুহানিয়াতের হাকিকতের যে পরিচয়, সেটা তরিকতের রাস্তার মধ্যে আছে কি নাই? আওয়াজ দিন আছে কি না? তরিকতের রাস্তায় আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা তরিকতের মাহফিল করি কি করি না? শরীয়ত আমরা পালন করি। শরীয়ত আমাদের আগে। মুসলিম শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কি বলেন? শরীয়তরা মুকদ্দম দর আকুলুন মারিফত আজ শরীয়ত নিশত বেরিউন। সুবহানাল্লাহ। শরীয়ত আগে, তারপরে তরিকত, ঠিক আছে, কিন্তু তরিকত ছাড়া শরীয়তের কামালিয়ত পরিপূর্ণতা অর্জিত হয়, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা বলতেছিলাম যে এই যে ইবাদত বন্দেগী গুলো আছে, এই ইবাদত বন্দেগীগুলোর একটা রু আছে। এই রু হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? তাহলে দেখেন আমি কেন এই কথাটা বলতেছি আপনাদের কাছে। আজকে নামাজ আছে, নামাজের ভিতরে আমার নবীর মহব্বত নাই, কি নাই? নামাজের ভিতরে কি নেই?
নবীর মহব্বত নাই। সুন্নিদের নামাজে আছে, বাতিলদের নামাজে নবীর মহাব্বত নাই। নবীর মহাব্বত যদি না থাকে তাহলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কি? এই নামাজের রূহ নাই। কি নাই? এই নামাজের রূহকে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হজের রূহকে, এই হজের রূহ হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যাকাতের রূহ নাই। এই যাকাতের রূহ হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। তাহলে আমার নবীর মহব্বত নাই এমন নামাজি আছে কিনা? আছে। আমাদের উপমহাদেশে বিখ্যাত একজন আলেম ছিলেন, যিনি তাকবিয়াতুল ঈমান কিতাব লিখছে। ওই কিতাবের রাইটার হলো ইসমাইল দেহলভী। ইসমাইল দেহলভী যে কিতাবের মধ্যে বলছে যে আমার নবীকে নামাজের মধ্যে স্মরণ করা, খেয়াল করা, গরু গাদাকে খেয়াল করার চাইতে আরো নিকৃষ্টতম কাজ। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। এখন নামাজের মধ্যে আমার নবীর খেয়াল আছে কিনা? নামাজের মধ্যে আছে কিনা? কোথায় আছে? নামাজ কার? আল্লাহ। নামাজ কার? আল্লাহ। নামাজের ভিতরে আমার নবীর খেয়াল আছে। কোথায় আছে? আপনি দেখেন, নামাজের ভিতরে নবীরে সালাম না দিলে আপনার নামাজ হবে নি? হবে? নামাজ হবে না। যেমন ধরেন বাবা, আমার বন্ধুরা তাশাহুদ পড়েনি নামাজে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই তাশাহুদ পড়েন না? এই তাশাহুদের মধ্যে আমার নবীর উপর সালাম আছে কি নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। বাবা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আপনি নামাজ পড়েন, ওই নামাজের রূহ হইল আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে তাশাহুদ শিখাই দিয়েছে। ও উম্মত, তোমরা শোনো, এই তাশাহুদ পড়া তোমাদের জন্য ওয়াজিব। নামাজের মধ্যে কোনো ব্যক্তি যদি তাশাহুদ না পড়ে তার নামাজ হবে না, যদি সাজদা না দেয়। ঠিক কি না? নামাজ হবে না। বন্ধুরে আমার, বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই যে আমার নবীর স্মরণ, এই স্মরণটা যদি আপনি নামাজের মধ্যে না করেন তাইলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সারা জীবন আপনি নামাজ পড়তে পারেন। আমাদের দেশে একজন লোক আছে, দেখবেন নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে। দেখবো আছে কিনা? কপালের মধ্যে দাগ পড়ে আছে কিনা? সে তো নামাজি, নামাজি না, সে নামাজি, কিন্তু তার কপালে দাগ পড়ছে, চেহারার মধ্যে নুন নাই। ঠিক কিনা বলে? আমাদের দেশে অনেক সুন্নি আলেম আছে, পীর আছে, কালো, দেখতে কালো, কিন্তু চেহারার মধ্যে নুন চমকায়। সারা জীবন নামাজ পড়লো। আমি ইমামতি করি 25-26 বছর ধরে, আমার কি দাগ পড়ছে নেই? চোরে কন্যা পড়ছে। এই যে আপনাদের ইমাম সাহেব মাওলানা কবির ওই দেশে কত বছর ইমামতি করে আপনাদের এখানে? অনেক বছর। কয় বছর? 25-30 বছর কাছাকাছি হয়ে গেছে। কয়টা দাগ পড়ছে নামাজের মধ্যে? পড়ছে নি? পড়ছে না। তাদের চেহারার মধ্যে নূর আছে কি নাই? কারণ তারা হাকিকতে নামাজ পড়ে। ওই নামাজের মধ্যে আমার নবীর ইশকে মুহাব্বত আছে। এই জন্য আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहु अकबर। बाबा আমার বন্ধুরা, গভীর মনোযোগ। নামাজের মধ্যে আমার নবীর যদি কেউ সালাম না দেয়, শুধু তাই না, আমার নবীরে না, যদি আমার শাহজাহান বাবারও সালাম না দেয় নামাজ হবে না। আপনি বলবেন এটা আবার কোন কথা বললেন? নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে আরেকটা অপশন আছে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আছে কিনা? এই সালিহিন বান্দার মধ্যে বাবা শাহজালাল ইমানি আছে কিনা? আমার এই যে আখরার রত্ন, কসবা আখরার রত্ন প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহি সালিহিন বান্দা। ওই যে আপনার আড়াই বাড়ির জমিনে আজমুর আহমেদ হুজুর কেবলা আছে, উনি হইল সালিহিন বান্দা। শাহজালাল ইবনে সালিহিন বান্দা। আমার খাজা গরিবে নেওয়াজ সালিহিন বান্দা। আমার গাউসে পাক সালিহিন বান্দা। ও বাবা আমার বন্ধুরা, আমার নবীরে না, নবীর আহলে যদি আপনি সালাম না দেন, ওয়া আলা আলি ওয়া সাহাবি, আছে কি নাই?
আছে কিনা? ওয়ালে মোহাম্মদ আছে কিনা? আমার নবীর আহলকে আপনি কি করতে হবে? নামাজের মধ্যে আপনি স্মরণ করেন, দুরূদ শরীফ পাঠান। বন্ধুরে আমার বাবারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা যারা সুন্নি, আমরা যারা আশিক রাসূল, আমরা নবী ছাড়া কোনো কিছু বুঝি না, ঠিক কিনা বলেন? স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। কি পারেন? এটা তো কমন গজল, বলেন না। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। আওয়াজ হবে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। আরে কি উপমা দেব আমি আমার মুখে, বাবা কি উপমা দেব আমি আমার মুখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। কে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। গিয়েছে রোজা পাকে একটা বার, যাইতে চাইবে সে বারে বার। করি ইয়া রাসূলুল্লাহ। যে গিয়েছে রোজা পাকে একটা বার, যাইতে চাইবে সে বারে বার। শাফাআত করবেন, দিদার দিবেন রাসূল পাকে, বাবা শাফাআত করবেন, দিদার দিবেন রাসূল পাকে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। আমাদের বলেন স্বাদ মিটে না। আমি তো জানি যে খারেরা, সোনারগা, দামসার, পুকুর, এটি সুন্নি এলাকা না। আওয়াজ দেখুন, সুন্নি না কেন? আওয়াজ দেন না কেন? স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। এই স্বাদ মিটে না, পিছনে আওয়াজ নাই। স্বাদ মিটে না। নামাজ আল্লাহ, আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে। বিধান হলো সালাম দিবে নবীজিকে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরেকবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নমস্কার, নমস্কার। কুল ইন্নাস সালাতি, কোরআন শরীফে আছে এগুলো। কুল, হে নবী আপনি বলুন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণাকার। আর আওয়াজ দেন না কেন? ঘোষণাকার আল্লাহ ঘোষণা। আল্লাহ বলছে, হে নবী আপনি বলুন, ইন্নাস সালাতি, নিশ্চয়ই আমার সালাত। কার সালাত? নামাজটা, সালাতটা আমার। এই সালাতটা কার জন্য? আল্লাহর জন্য। জোরে কোন মারহাবা। তাহলে নমস্কার আল্লাহ, নমস্কার, জোরে কোন নমস্কার। তাহলে আমরা বলেন নামাজ আল্লাহ, সালাম নেই না আল্লাহ পাকে। বিধান হলো সালাম দিবে নবীজিকে। আরে সেই নবীকে ভালোবেসে থাকবি সুখে, বাবা সেই নবীকে ভালোবেসে। এই স্বাদ মিটে না রোজা পাক, আরে স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। সুরে কোন মারহাবা, আর সুরে কোন মারহাবা। বাবা আমার বন্ধুরা, নামাজ হলো আল্লাহ। আমার আল্লাহ বলে আমাকে সালাম দিতে হবে না, সালাম দিবা আমার নবীরে, সালাম দিবা আমার প্রিয় বান্দাদেরকে, সালেহীন বান্দাদেরকে। বান্দা তুমি যদি নামাজের মধ্যে আমার নবীরে সালাম না দাও, আমার সালেহীন বান্দাদেরকে নামাজের মধ্যে তুমি যদি সালাম না দাও, এই নামাজ আমি আল্লাহর দরবারে আসে না, ঠিক কিনা বলে? এই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখছে। কিতাবের নাম হলো ইহয়া উলুমুদ্দিন। সেই কিতাবের মধ্যে কি লেখছে জানেন নি? এখন তো পাগল হয়ে যাইবেন। আরে মিয়া, এমনি তো ইমাম গাজ্জালী হয়েছে না, এমনি এমনি ইমাম গাজ্জালী হয় নাই, হয় নাই, হয় নাই। ইমাম গাজ্জালী যে হয়েছে এটার পিছনে হলো আমার নবীর ইশক মহব্বত। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ তুমি 500 বছর পড়লা, নামাজ কবুল হইল না। শয়তান 7 লক্ষ মতান্তরে, 9 লক্ষ মতান্তরে, 17 লক্ষ বছর ইবাদত করছে, নামাজ পড়ছে, আল্লাহরে সিজদা করছে। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন এক ফোঁটা জমিন নাই
নাই, যে জমিনের মধ্যে শয়তান সেজদা যায় নাই, তারপরেও আমার আল্লাহর দরবারে নামাজ কবুল হয় নাই। এই 17 লক্ষ বছরের ইবাদত আল্লাহ বন্ধ করে দিয়েছে। বলছে ফাহাবিত মিনহা, তুই জান্নাত থেকে নেমে যা। লাথি দিয়া তাকে জান্নাত থেকে নামায়া জাহান্নামে ঢোকাইয়া দিছে। কারণ হলো ওই নামাজের মধ্যে আমার নবী ছিল না, ঠিক কিনা বলে? বাবা আমার বন্ধুরা, গভীর মনোযোগ। এক প্যাকেট বিস্কুটের দাম 5 টাকা। সুন্দর করে একটা প্যাকেট বানাইলো। এবার দেখা যায় এই প্যাকেটের গুণে বিস্কুট বিক্রি হয়ে গেল 10 টাকা। প্যাকেটের গুণে কি হয়েছে? 10 টাকা বিক্রি হয়ে গেল। কারণ প্যাকেটটা অনেক সুন্দর। আমার নবী হইল ওই প্যাকেট, আমার নবীর শরীয়ত হইল ওই প্যাকেট, আমার নবীর মহাব্বত হইল ওই প্যাকেট। যেই ইবাদতের মধ্যে আমার নবীর নামের প্যাকেট আছে, ওই প্যাকেটের ভিতরে যদি ফসা মালও থাকে, আমার নবীর কারণে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা ওই পুরান কালের দুরূদ শরীফ এখন ওই মোল্লার কয়টা পড়ন যেত না। এটা ভুলে বলে পড়ে। আরে ভুলে বললো, আশিকটার কোনো ভুল নাই। আশিকটার কি নাই? ভুল নাই। আশিক যদি ভুলও করে, আশিক পোশাক করে খেলা, ঠিক কিনা বলে? আমি মধ্যে আছে দলিল আছে, আমাদের দলিল আছে। আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু সময় কম, লিমিটেড সময়ের মধ্যে শেষ করতে হবে। আমার মুরব্বীরা যারা আছে এই দুরূদ শরীফ পড়ছেন নেই, কত মজা লাগে। সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা চক্ষু বন্ধ করে পড়েন, কান্দায় হোনা কান্দায় নবীকে কান্দায় কান্দায় নবীকে কান্দাইলে কান্দা হাসরে আল্লাহ মুহাম্মাদ ওয়া আলা নবীরে শিখে প্রেমের ডোরি বান্ধনা নবীরে শিখে প্রেমের শয়নে স্বপনে দেখবা মদিনা আল্লাহ সাল্লি মুহাম্মাদ ওয়া আলা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। প্যারা হাজিরিন, বাবা আমার বন্ধুরা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি দেখেন নামাজের মধ্যে আমার নবীরে কেমনে স্মরণ করে, আর ওই সমস্ত ডব্লিউ মার্কা যারা আছে তাদের ফতোয়া নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে উল্লেখ করেন, বাবা আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে যখন নামাজের মধ্যে সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী এই বলে সালাম দিবে, ওই সময় মুমিন তোমার হাকিকতটা কি হবে, নামাজের অবস্থায় তোমার কি হবে, কি অবস্থায় তুমি সালামটা দিবে। বন্ধুরে আমার বাবারা, গভীর মনোযোগ।
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তুমি নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলবা, তখন তোমার অবস্থা হবে ওয়াহজিরু ফি কলবিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাখসুল কারীম 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 আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুরকুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তুমি তাশাহুদের শুরুতে নামাজ পড়ো, ওই নামাজের মধ্যে যখন তুমি তাশাহুদের মধ্যে আমার নবীর তুমি সালাম দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এরকম ভাবে যখন তুমি সালাম দিবা বান্দা, তখন তোমার কলবের ভিতরে ওয়াজিরু ফি কলবিকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর তোমরা হাজির মনে করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আমরা হাজির নাজির করলে অনেকে তো শিরিক করে নিছে। কি করে লাইছে? শিরিক করে লাইছে। কোরআন শরীফ দলিল আছে না? হাজির নাজির দলিল আছে, সরাসরি নব দিয়ে দলিল আছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। সুবহানাল্লাহ। এই শাহিদানের সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে, আমার নবী শাহিদান মানে আই হাজিরান, আমার নবী হাজির এবং নাজির। যেরকম সুবহানাল্লাহ, আমার নবী হাজির। বুঝছেন? বুঝতে পারছি বাবা? আমার বন্ধুরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তুমি নামাজের মধ্যে আমার নবীর সালাম দিবা, তখন তুমি আমার নবীর তোমার কলবের ভিতরে হাজির করে সালাম দিবা আর বলবা আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তখন তোমার নামাজ হবে হাকিকতের নামাজ। ওই নামাজ মুহাম্মদী প্যাকেটে মুড়াইয়া আমার আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ এই ইবাদত আর ফিরাইয়া দিবে। কি ভুল করছে আর কি শুদ্ধ করছে, এই বেটা তোরা কি করছ, কি ভুল করছে আর কি শুদ্ধ করছে। হাকিকতে মোহাম্মদের প্যাকেট থাকলে এই নামাজ আল্লাহর দরবারে সিলমোহর দিয়ে দিব। আমার বন্ধুর নামে আছে, কার নামে আছে? ধরে কোন কার নামে আছে? তাহলে আমার নবীর সম্মান আছে কি নাই, মর্যাদা আছে কি নাই? ওভাবে তুমি বুঝো আর না বুঝো, এটা আমার কোনো বিষয় আসে যায়। আমার নবীর শান আছে। আল্লাহু আকবার। আমার নবীর শান আল্লাহ নিজেই কোরআনে বলছে, ওয়ারাফা'না লাকা যিকরা, ওয়ারাফা'না লাকা যিকরা। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আপনার জিকির, আমি আপনার শানকে বুলন্দ করে দিয়েছি, এত উপরে নিয়েছি, এত উপরে নিয়েছি, পৃথিবীর কোন শখস আপনার ধারে কাছেও যাইতে পারবে, আমার নবীর শান মান মর্যাদার কাছে কেউ যাইতে পারবে আল্লাহর পরে আমার নবীর শান এবং মান। ঠিক কিনা বলো? আমার নবীর আল্লাহ এত শান দিছে, এত মান দিছে, মর্যাদা দিছে, এত শান মান মর্যাদা অন্য কোনো ব্যক্তিকে সৃষ্টির মধ্যে কাউকে দেওয়া হয়? কথা কনা কিনা যায় বুঝতেছি না আপনারা? আমার নবীর যে শান দিছে এই শান আর কাউকে দেওয়া হয় নাকি দিবে? এই যে এক মাওলানা বাংলাদেশ থেকে বহুদিন বিদেশে আসছিলেন, বাংলাদেশে আসছে, আলহামদুলিল্লাহ দেশের সন্তান দেশে আসছে, তাকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক একত্রিত হয়ে গেছে। হক বাতিলের প্রশ্ন ভিন্ন। আমি বলতে চাই যে তাকে আল্লাহ যে শান দিছে, এই শান আমার নবীর শানের কাছে কি বিন্দু পরিমাণও আসে? আছে নাকি? আমার নবীর শান কত বেশি, কত বেশি তুমি নবীর শান খুঁজে পাও না। আর আমরা সুন্নি যারা আশিক রাসূল, কোরআনের ভিতরে আমরা যখন তাকাই, প্রত্যেকটি আয়াতে আয়াতে, প্রত্যেকটি জের জবর পেশ নক্তায় আমার নবীর শান আমরা দেখতে পাই। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তুমি কোরআনে আমার নবীর শান পাও না। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। বাবারা যারা বাইরে আছেন সবাই ভিতরে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন দয়া করে। কোরআনে তো নবীজির শান মুনাফিকদের ইমানদার দিওয়ানা
দমন দিয়ে না ফিউজ হয়ে গেলে। আর আজকাল এত ঠান্ডা নাই, এত ঠান্ডা নাই, এত শীত নাই, একটু মনে তামারও আছে, শরীর গরম হয়ে দেবো, ঠিক কিনা বলেন? ইমানদার দিওয়ানা যেতে চাই, ইমানদার দিওয়ানা যেতে চাই, রওজা জিয়ারতে যাইবে যেজন সোনার মদিনা, শাফাআত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা। তাই তো আসে ইয়া রাসূলুল্লাহ হবে, জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। তাই তো আশে মনে হলে ছুটে যাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই না, ইমানদার দিওয়ানা যেতে চাই। শাক্কা কামারা সিরাজুল মুনিরা কুরআনে ঘোষণা, শাক্কা কামারা সিরাজুল মুনিরা কুরআনে ঘোষণা। আকাশের চাঁদ নবীজি ডাকেন জমিনে আসোনা, আকাশের চাঁদ ইয়া রাসূলুল্লাহ হবে না? আকাশের চাঁদ, আকাশের চাঁদ টুকরা হয়ে যায় নবীজির ইশারায়, ইমানদার দিওয়ানা যেতে চাই না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কুরআনে তো নবীজির শান, কুরআনে তো নবীজির শান, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই। খাইবার প্রান্তে আলীর কুলে নবী সাইয়্যিদিনা, খাইবার প্রান্তে আলীর কুলে নবী সাইয়্যিদিনা। আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে ডাকি না, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আকাশের চাঁদ, আকাশের চাঁদ ডেকে কয় নবী আলী নামাজ পড়ে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই। দুটা হাত তুলে দেখান, আমরা মদিনা যাইতে চাই কি চাই না? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা। বাবা আমার বন্ধুরা, মাহফিল লিমিটেড সময় শেষ হয়ে যাবে, এজন্য আমি লম্বা চোরা আলোচনার দিকে যাচ্ছি না। যদি আলোচনা ঢুকে যায় তাহলে আমরা ফিরে আসতে পারবো না। কয়টা বাজে? 11:30 হবে, 12টার মধ্যে মাহফিল শেষ করবো। সুতরাং বাবা আমার বন্ধুরা, আমার যে মূল কথা সেটা হলো যে আমরা যত কিছুই করি না কেন, যত বড় আল্লামা হই না কেন, যত বড় খাওয়ামা হই না কেন, যত বড় শায়েখ হই না কেন, আমার নবীর প্রেম ছাড়া আপনি শায়েখ হইলে আপনার বিন্দু পরিমাণ এই জগতের দাম, আমাদের কাছে আপনার দাম,
আপনার লেভেলে আপনার দাম থাকতে পারে, আপনার বলয়ে আপনার দাম আছে, কিন্তু কোনো আশিক রাসূল সাধারণ একটা আদনা লোকের কাছে আপনি আপনার তার পায়ের তলার যে তার কাছে যে মূল্য আছে এই মূল্যও আপনার নাই। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বাবা আমার বন্ধুরা, আপনারা যেহেতু এখানে বসছেন, সুন্দর লাগছে, ভালো লাগছে, মাশাআল্লাহ। শুনেন, এই ষষ্ঠ কথাটা বলে দিয়ে যায় যে আমরা সফল কাম তখনই হব যখন আমার নবীর মোহাব্বত নিয়ে আমরা কি করবো? ইবাদত করব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি যদি আপনার জীবন, আপনার মরণ, আপনার স্ত্রী, আপনার সম্পদ, আপনার সন্তান, আপনার মা বাবা, এমনকি আপনার জানের চাইতে বেশি আমার নবীরে ভালো না বাসেন, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারবেন। দেখবেন বড় বড় আল্লামা খাওয়ামা তারা মরার সময় ইমান নিয়ে মরে নাই, বিমান নিয়ে মরছে। কি নিয়ে মরছে? কারণ কি? আমার নবীর সাথে গুস্তাখি করছে, নবীর সাথে গুস্তাখি করছে, নবীরে ভালোবাসছে, নামাজ পড়ে না জীবনে, হেও জান্নাতে গেছে। ঠিক কিনা বলে? হ্যাঁ, আওয়াজ দিবেন ঠিক কিনা? কারণ তার গুনার যে গুণাটা আছে, এই গুণাটা মুহাম্মদীর লেভেল লাগিয়ে গেছে। কি লাগিয়ে গেছে? আর জোরে করে কি লাগিয়ে গেছে? তাহলে আমরা কি মুহাম্মদী লেভেল লইয়া কবরে যেতে চাই কি চাই না? আওয়াজ দিলে চাই কি চাই না? এবার শোনেন বাবা আমার বন্ধুরা, আজকে দেখেন ফুলা বাইরে 3/4 ফ্যান করে মসজিদে যায় নামাজ আছে কি না? মাথার মধ্যে টুপি নাই, 3/4 হাফ প্যান্ট করে মসজিদে গেছে। ইমাম সাহেব কয়ে, বেটা তুমি যে মসজিদে আসছো, নামাজ তোমার হয়েছে নি? হুজুর শায়েখে কইছে নামাজ হবে, কারণ পুরুষের সতর হলো হাঁটুর নিচ থেকে মাটির নাভির উপরে, হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত ডাকনা থাকলে সতর হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। কারণ হুজুরে গাড়ি বড় বাবা তো সাহেব বড় 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 ডক্টর। ঠিক কিনা বলে? 3/4 নামাজ ছুটে গেছে, আবার হেঁটে সিনেমাও চা, নামাজও পড়ে, শায়েখের ওয়াজও শুনে, আবার আপনার সিনেমার নায়ক চুলের কাটিমু আছে কি নাই? আর যখন আছে কি নাই, সেটার কারণ আছে। কারণ হইল, আমি শেষ করে দিই, কারণ হইল কিছুদিন আগে আপনারা দেখছেন সৌদি আরবে একটা কনসার্ট হয়েছে। আমাদের দেশের একজন আছে না, জেমস নাম কি? আরে ফুলানি কোথায়? জেমসের গান আছে না? জেমসে গেছে সৌদি আরব। আমরা ছোট সমুদ্রে কান্দি যে মনে বড় আশা ছিল যাব মদিনা।